হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মন্ডল একাডেমি। আজ ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের প্রথম গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি আমরা পড়ব। আশা করছি আজকের পর থেকে এই গল্পটা যে শুনবে আর কোনো প্রশ্ন থাকবে না, তার জন্য ভালো করে শুনতে হবে মন দিয়ে। আমরা যে গল্পটা পড়বো এখন সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড জন্ম 1934 সালে, জন্মেছিলেন হিমাচল প্রদেশে। রাস্কিন বন্ডের গল্পের মধ্যে একটা কমন বিষয় আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তার বিভিন্ন গল্পে কোথাও না কোথাও প্রকৃতির ছবি আমরা দেখতে পাবো। আগের আমরা যেগুলো পড়েছি পুরোনো সিলেবাসে সেখানেও ছিল, আজকে এই গল্পে সেখানে আছে, এখানেও আছে। হিমাচল প্রদেশ, হিমালয়, এই পাহাড় বা পার্বত্য অঞ্চলের বিভিন্ন ছবি আমরা তার গল্পের মধ্যে দেখতে পাই। তাহলে যেটা পড়ছে আজকে না দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, প্রথমে জানবো যে এই গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে। যে গল্প যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার্স। তাহলে এই অ্যান্ড আদার্স গল্পের সঙ্গে এটা যোগ করে দিলে তার মূল যে গ্রন্থ সেটার নাম আমরা জানতে পারবো। এগুলো জানতে হবে ভালো করে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড দ্য আদার স্টোরিজ। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে গল্প যেখান থেকে আমাদের এটা নেওয়া হয়েছে। আর তার প্রথম গল্প কি? তার প্রথম গল্প হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, 1956 সালে প্রকাশিত হয়েছিল। এবারে তার যে কেরিয়ার, সেখানে তিনি অনেকগুলো 500-র ওপরে ছোট গল্প লিখেছিলেন। তার মধ্যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দেখবো আমরা যে প্রথমে এটা এর আগে অনেকগুলো পেয়েছিলেন। তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1992 সালে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1999 এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন 2014 সালে। এগুলো হচ্ছে তার বিভিন্ন সময়ে পাওয়া অ্যাওয়ার্ড। এবারে আমরা গল্পে ফিরি। প্রথমে আছে দেখি গল্পের নামটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি মানে রাত্রিকালীন ট্রেন যেটা রাত্রে ছাড়ছে এবং যাচ্ছে কোথায়? দেউলিতে। দেউলি হচ্ছে একটা জায়গা যেটা উত্তরপ্রদেশ বা ওই হিমাচল প্রদেশ ওই দিকের একটা জায়গার নাম হচ্ছে দেউলি, যেখানে যাবে ট্রেনটি, কিন্তু ট্রেনটি ছাড়ছে রাত্রেবেলায়। ঠিক আছে, গল্পগুলো ভালো করে শুনবি তোরা, প্রত্যেকে বই রাখ, লাইন বাই লাইন দেখবি। প্রথমে দেখি, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা, আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম দেহেরাতে। দেহেরা কোথায়? দেহেরা একটা জায়গার নাম, হ্যাঁ, যেটা হচ্ছে দেউলি থেকে আরো একটু দূরে যেতে হবে। কত দূরে আমরা গল্পের মধ্যে সেটা পাবো। সেখানে আমি আমার সামার ভ্যাকেশন কাটাতাম। দেখ, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার দিদিমার বাড়িতে। I would leave the plains early in May and return late in July. তাহলে আমি কখন যেতাম সেখানে? আমি যেতাম আর্লি ইন মে, মানে মে, আর্লি ইন মে বলতে মে মাসের শুরুতে। মে মাসের শুরুতে আমি যেতাম সেখানে, মানে প্লেন হচ্ছে আমি যেখানে থাকি সমতল ভূমি, সেইটা ত্যাগ করতাম মে মাসের প্রথমে, এবং আমি সেখানে থেকে ফিরতাম কখন? লেট ইন জুলাই, মানে জুলাই মাসের শেষের দিকে। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন। দেউলি হচ্ছে একটা ছোট স্টেশন ফ্রম দেহেরা। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই, এবং সেই দেউলি থেকেই শুরু হতো ইন্ডিয়ান তরাই নামের যে বৃহৎ বা একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলটা শুরু হতো দেউলির পর থেকে। ঠিক আছে, প্রথম প্যারা শেষ হলো। এখানে আমি গ্রামার গুলো আছে, আমি গল্পের শেষে বা অন্য কোনো ক্লাসে আমি বলে দেবো যে কোন কোন জায়গা থেকে কি কি গ্রামার আসে। আমাদের মনে রাখতে হবে যে টেক্সচুয়াল গ্রামার আসে এখান থেকে। টেক্সটের বিভিন্ন লাইন তুলে সেখান থেকে বিভিন্ন রকম গ্রামার আসতে পারে। কখনো ভয়েস দিতে পারে, ন্যারেশন দিতে পারে, জয়নিং হতে পারে, কখনো স্প্লিট করতে পারে, আবার বিভিন্ন রকম দিতে পারে। সেই জন্য টেক্সটটা ভালো করে পড়তে হবে এবং বিভিন্ন সেন্টেন্স যেখান থেকে গ্রামার আসে সেইগুলো ভালো করে মনে রাখতে হবে। আমি অবশ্যই বলে দেবো এগুলো কোথা থেকে আসে, এগুলো আসতে পারে। দেখ সেকেন্ড প্যারা, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। ট্রেনটি দেউলিতে পৌঁছতো কখন? অ্যাট অ্যাবাউট 5 in the morning, সকাল 5টা নাগাদ। সকাল 5টা নাগাদ ট্রেনটি দেউলিতে পৌঁছতো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। যখন কি হতো? ট্রেন, সেই স্টেশনটি ডিমলি লিট মানে হালকা বা ক্ষীণ আলোয় আলোকিত থাকতো, উইথ ইলেকট্রিক বাল্বস। ইলেকট্রিক বাল্বস মানে যে কারেন্টে বা ইলেকট্রিকে যে বাল্বগুলো জ্বলে সেই বাল্বস এর দ্বারা, অথবা অ্যান্ড
অয়েল ল্যাম্পস, এবং আর কি থাকতো, তেলের যে বাতিগুলো থাকতো, কেরোসিন তেলের বা অন্য বিভিন্ন রকমের যে ল্যাম্প গুলো থাকে সেইগুলো জ্বলতো। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্রাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। এবং কি হতো, অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে ট্রাকস, রেলওয়ে ট্রাক বা রেল লাইনের ওপারে যে জঙ্গল, উড বি ভিজিবল, উড জাস্ট বি ভিজিবল, সেটা দেখা যেত ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। ফেইন লাইট মানে ফেইন হচ্ছে ক্ষীণ বা হালকা আলো, অফ ডন সকালবেলা, সকালবেলার যে প্রথম সূর্যটার যে হালকা আলো, সেই আলোতে কি দেখা যেত, রেল লাইনের ওপরে যে জঙ্গল আছে সেই জঙ্গল দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি একটা নির্জন, মানুষ ওঠানামা করে না, যেখানে একটা নির্জন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। সেখানে কি ছিল, একটা নির্জন প্ল্যাটফর্ম, সেখানে একটা অফিস ছিল ফর দ্য স্টেশন মাস্টার। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। দেউলি একটা নির্জন প্ল্যাটফর্ম, কিন্তু কি কি ছিল সেখানে, সেখানে একটা কি ছিল, একটা অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস ছিল স্টেশন মাস্টারের জন্য, এবং এ ওয়েটিং রুম, একটা ওয়েটিং রুম ছিল, মানুষজন যেখানে অপেক্ষা করত বা বিশ্রাম নিত। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড টি স্টল, বোস্টেড মানে কি, মানুষ কোনো কিছু নিয়ে গর্ব করে না বা অহংকার করে, সেটাই হচ্ছে তার, সেটা তার মানে হচ্ছে বোস্টেড। তাহলে বোস্টেড, স্টেশনও বোস্টেড করে, আমরা যেমন অহংকার করি কোনো কিছু ভালো কিছু নিয়ে গর্ব করি, তাই না, আমরা ভালো নাম্বার পেলে ভালো কিছু করলে গর্ব করি, ঠিক একইভাবে স্টেশনও যেন গর্ব করছে কি নিয়ে, আর টি টি স্টল, ফ্রুট ভেন্ডর অ্যান্ড ফিউ স্ট্রে ডগস। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কি কি ছিল সেই স্টেশনে বা কি নিয়ে গর্ব করতো স্টেশন, মনে রাখতে হবে। ছিল সেখানে একটা টি স্টল, একটা চায়ের দোকান, আর কি ছিল, ফ্রুট ভেন্ডর, একটা ফল বিক্রেতা, অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর ছিল। নট মাচ এলস, না না আর কিছু নয়, এর এর থেকে বেশি কিছু নয়। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ সেখানে ট্রেনটি 10 মিনিট থামতো, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। এরপরে যে জঙ্গল শুরু হবে ইন্ডিয়ান তরাই, সেই জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন ছুটে যাওয়ার আগে এখানে 10 মিনিট থামতো। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে কেন থামতো 10 মিনিট, সেখানে কোনো লোক ওঠানামা করতো কিনা সেটা আমরা দেখবো, পরে জানবো। কিন্তু নির্জন একটা প্ল্যাটফর্ম, যেখানে বেশি দোকান নেই, কুলি নেই, বা আরো তেমন কিছু নেই, কিন্তু 10 মিনিট করে সেখানে সেখানে ট্রেনটি থামতো। দেখ থার্ড প্যারা, হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, এটা দেউলিতে কেন থামতো, আই ডিড নট নো, আমি জানতাম না। মানে এক্ষুনি আমি যে কথাগুলো বলছিলাম, যে ট্রেনটি দেউলিতে কেন থামতো এতক্ষণ, আই ডিড নট নো মানে আমি জানতাম না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কিছুই ঘটতো না। একটা স্টেশন মানে কি হয়, প্রচুর লোকের ওঠানামা, আনাগোনা, দোকানপাট, কুলি, প্রচুর একটা বিশাল ব্যাপার থাকে, কিন্তু সেখানে তেমন কিছু নেই। কিছুই ঘটতো না, কিন্তু ট্রেন 10 মিনিট থামতো কেন। নোবডি গট অফ দ্য ট্রেন, যে কথা বলছিলাম এক্ষুনি, কেউই নামতো না ট্রেন থেকে। অ্যান্ড নোবডি গট ইন, কেউ উঠতো না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এবং স্টেশনে কোনো কুলিও ছিল না। কুলি থাকবে কি করে, লোক নেই, লোক না থাকলে ব্যাগ থাকবে কি করে, স্টেশন কি নিজের ব্যাগটা মাথায় করে নিয়ে ঘুরবে, তো কোনো ব্যাগ নেই, তাহলে সে কি করবে, কোনো লোকজন নেই, সুতরাং কুলিও নেই। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার ফুল 10 মিনিটস, কিন্তু হল্ট মানে থামা, কিন্তু ট্রেনটা সেখানে 10 মিনিট, পুরো পাক্কা 10 মিনিট থামতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। কি হলো, অ্যান্ড দেন দ্য বেল উড সাউন্ড, তারপরে ঘন্টা বাজতো। ঘন্টা বাজতো কেন, স্কুল ছুটি হয়ে যাওয়ার ঘন্টা নাকি, এটা হচ্ছে ট্রেন ছাড়ার ঘন্টা। আগে, এখন আমরা তো সবকিছু কম্পিউটারাইজড দেখি, স্টেশনে গেলে সব কম্পিউটারাইজড অ্যানাউন্সমেন্ট শুনি, হ্যাঁ, টুকটুক করে আওয়াজ হলো, তারপরে হ্যাঁ অনুগ্রহ করে শুনবেন, এত নম্বর ট্রেন এত প্ল্যাটফর্মে আসছে, অমুক অমুক ইত্যাদি শুনি। কিন্তু তখন এই সব কিছু এত উন্নত সিস্টেম এগুলো ছিল না। তখন ওই ঘন্টা বাজিয়ে বা বাঁশি বাজিয়ে এরকম কিছু সিগন্যালের মাধ্যমে বা পর্দা টর্দা ওই দেখিয়ে ট্রেনগুলোকে, ট্রেনের সিগন্যাল দেওয়া হতো, বা ট্রেন ছাড়বে কি আসবে এগুলো বলা হতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড সে বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি, এবং সাথে সাথেই, প্রেজেন্টলি মানে কি, সাথে সাথেই, দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, দেউলি উড বি লেফট বিহাইন্ড মানে দেউলিকে পেছনে ফেলে ট্রেনটা আগে ছুটতো, অ্যান্ড ফরগটেন, এবং অবশ্যই যেটা পেছনে পড়ে গেছে তার কথা ভুলে যেত, সামনে চলে যেত।
ঠিক আছে, বুঝতে পারছিস তো? ভালো করে শুনবি, প্রত্যেকটা লাইনে আমি গ্রামার গুলো পরে বলে দেবো, প্রত্যেকটা লাইন আমি বলে দেবো কোথা থেকে গ্রামার আসতে পারে। আমি আশা করছি এর বাইরে কোনো গ্রামার আসবে না। যে ভালো করে শুনবি এগুলো, তার কাছে পরীক্ষাটা খুব সহজ মনে হবে। আর যেহেতু এটা পুরোটা অবজেক্টিভ বেসড পরীক্ষা, মানে শুধু গোল করতে হবে, তোর অপশন দেওয়া থাকবে, সেখানে গিয়ে শুধু গোল করতে হবে। তার জন্য প্রত্যেকটা লাইন ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। প্রশ্ন যেখান থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে, তার জন্য প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। দেখ, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। আমি অবাক হতাম। ওয়ান্ডার মানে কি রে? ওয়ান্ডার আর ওন্ডার দুটোর মানে কি? ওয়ান্ডার হচ্ছে WONDER, WONDER। ওয়ান্ডার আর একটা হচ্ছে কি, আরেকটা কি? WANDER। দুটোর মানে কি? প্রথম ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, আর দ্বিতীয় ওয়ান্ডার মানে কি হচ্ছে? ওয়ান্ডার মানে কি? দ্বিতীয় ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করা, এখানে ওখানে ঘোরাঘুরি করা। তাহলে মনে রাখবি কিভাবে? প্রথম ওয়ান্ডার হচ্ছে ও, আর দ্বিতীয়টা হচ্ছে এ। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ, কিন্তু দুটোর মানে হচ্ছে, প্রথম মানে হচ্ছে অবাক হওয়া, আর দ্বিতীয় মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করা। তাহলে এখানে কি হচ্ছে দেখবো, আই ইউজ টু ওয়ান্ডার। তাহলে ইউজ টু মানে কি? ইউজ টু বলতে, ইউজ টু ব্যবহার করা হয় তখন, এটা আন্ডারলাইন করে ইউজ টুটা। ইউজ টু ব্যবহার করা হয় কোনো অভ্যাস বোঝাতে গেলে, তখন ইউজ টু ব্যবহার করা হয়। ঠিক আছে, মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার। আমার বাবা খবরের কাগজ পড়তেন। তাহলে এইরকম অভ্যাস বোঝাতে গেলে তখন ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি অবাক হয়ে যেতাম দেউলিতে কি ঘটতো, তার যে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই স্টেশনের যে দেয়াল, তার উপরে কি ঘটতো, আমি এটা ভেবে অবাক হতাম। আই অলওয়েজ ফেল্ট সরি। আমি প্রায় বা সবসময় আমি কি করতাম? দুঃখ অনুভব করতাম বা দুঃখিত হতাম, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। সেই নির্জন একাকী প্ল্যাটফর্মের জন্য আমি খুব দুঃখ পেতাম। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। এবং সেই জায়গার জন্য আমি দুঃখ পেতাম, যে জায়গাটি খুব মানে দুর্ভাগা জায়গা একটা, যেখানে কোনো মানুষই যেত না সেই জায়গাটি দেখতে। বুঝতে পেরেছিস? মানে লেখক সেই এমন ভাবে তার গল্পের মধ্যে স্টেশনটাকে কল্পনা করছে, যেন স্টেশন একটা প্রাণী হিসেবে তাকে কনসিডার করছে, এবং সে যে দুঃখ পাচ্ছে, তার কাছে কেউ যাচ্ছে না বলে, সেখানে কেউ নামছে না, সেখানে মানুষজনের ভিড় নেই ইত্যাদি কারণে সে যে দুঃখ পেতে পারে, এটা লেখক অনুভব করছে, এটা লেখক কিন্তু ফিল করছে। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। আমি একদিন ঠিক করলাম, মানে লেখক বলছে যে আমি ঠিক করলাম যে কেউ নামছে না, তাতে কি হয়েছে, আমি একদিন ঠিক করলাম, মানে মনস্থির করলাম, কি ঠিক করলাম? আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। আমি নিজেই একবার দেউলিতে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার। এবং একটা দিন কাটাবো সেখানে, জাস্ট টু প্লিজ দ্য টাউন। শুধুমাত্র সেই শহরকে, সেই স্টেশনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। কেউ সেখানে যাচ্ছে না, মানে কেউ সেটাকে পছন্দ করছে না, সেই জন্য যাচ্ছে না। সেই জন্য আমি যাব, আমি সেখানে থাকবো, আমি সেখানে গিয়ে নামবো, সময় কাটাবো, স্টেশনকে বা সেই শহরকে খুশি করার জন্য। বুঝতে পারলাম? খুব ভালো একটা গল্প, দারুণ ইন্টারেস্টিং গল্প। শোন, গল্পের মজা আছে, ভালো লাগবে। এরপর দেখ, আই ওয়াজ 18। আমার বয়স কত? 18 বছর। ঠিক আছে, এই সময় অনেক কিছু হতে পারে। বয়সটা হচ্ছে 18 বছর। ভালো করে শোন। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার। আমি আমার দিদিমার বাড়িতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। নাইট ট্রেন কোথায় থামলো? দেউলিতে থামলো। কিন্তু আমি যাব কোথায়? লেখক যাচ্ছেন কোথায়? দেহেরাতে। কার বাড়িতে? তার দিদিমার বাড়িতে যাচ্ছে, দেহেরাতে। কখন যাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আমি পড়ে এসেছি আগে, মাথায় রাখবি কিন্তু। সামার ভ্যাকেশনে সে যায় তার দিদিমার বাড়িতে দেহেরাতে। এখানে দেহেরাতে যাওয়ার পথে একটা স্টেশন পড়লো, যে স্টেশনটা নিয়েই আমাদের মেন গল্প আজকের, সেটা হচ্ছে দেউলি। ঠিক আছে, আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। নায়িকার আবির্ভাব হলো এখানে, নায়িকা চলে এলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম। একটি মেয়ে স্টেশনে এলো, সেলিং বাস্কেটস। ঝুড়ি বিক্রি করতে করতে। ঝুড়ি নেবে গো, ঝুড়ি নেবে, এই বলতে বলতে সে স্টেশনে হাজির হলো। It was a cold morning, and the girl had a shawl thrown across her shoulders. সকালটা ছিল শীতের, ঠান্ডার সকাল একটা। The girl had a shawl thrown across her shoulders. থ্রোন মানে কি? থ্রো থেকে থ্রোন মানে ছোড়া বা পড়েছিল। শালটি কোথায় পড়েছিল? তার গায়ের উপরে, তার কাঁধের উপরে, মানে across her shoulder, তার কাঁধের উপরে পড়েছিল। Her feet were bare. ফিট মানে কি রে? ফিট মানে হচ্ছে পা বা পায়ের পাতা। তাহলে এখানে ফিট
ওয়ার বেয়ার, বেয়ার মানে কি আমরা আগে পড়েছি পুরোনো সিলেবাসে, আমাদের একটা কবিতা ছিল সেখানে বেয়ার শব্দটা ছিল। তাহলে বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত বা খোলা, তাহলে তার পা দুটো ছিল উন্মুক্ত মানে জুতো ছিল না। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার পোশাক বা জামা কাপড় ছিল পুরনো। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু মেয়েটি ছিল একজন যুবতী, দেখতে খুব ভালো। ওয়াকিং গ্রেসফুলি উইথ উইথ ডিগনিটি, হাঁটছিল একটা দারুণ স্টাইল বাইল নিয়ে হাঁটছিল, এবং একটা ডিগনিটি ছিল, হাঁটার মধ্যে একটা আলাদা রকমের স্টাইল ছিল, যেখানে মানে অন্য কেউ দেখে তাকে একটা অন্যরকম মনে করা যেত যে এর মধ্যে একটা আলাদা স্টাইল আছে, একটা গ্ল্যামার আছে হাঁটার মধ্যে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তাই এখানে দেখবো নায়িকা এলো, এবং তার যে হাঁটার একটা স্টাইল ছিল, তার কি কি ছিল, তার পায়ে কোনো জুতো ছিল না, তার গায়ে একটা শাল ছিল, জামা কাপড় মানে পুরনো ছিল, এবং হাঁটা চলার মধ্যে একটা আলাদা স্টাইল ছিল। ঠিক আছে, দেখ এরপরে কি হচ্ছে, দেখ when she came to my window, যখন সে আমার জানালার কাছে এলো। লেখক জানালাতে এই পুরো বিষয়টা কিন্তু দেখছিল, জানালায় বসে আছে, দেখিচ্ছে যে কেউ নেই স্টেশনে, একদম ফাঁকা স্টেশন, লেখকের মন খারাপ লাগছে। ঠিক সেই মুহূর্তে একজন মেয়ে প্রবেশ করলো এবং ঝুড়ি বিক্রি করতে করতে এলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে মেয়েটির সমস্ত কিছু লেখকের ভালো লেগেছে, তার হাঁটা চলা, তার কথা, সবকিছু লেখকের ভালো লেগেছে। সেই জন্য লেখকও ভাবছিল যে মেয়েটি কখন আসবে আমার জানালার কাছে, এসে হয়তো আমার সাথে কথা বলবে, এইগুলো ভাবছিল। তারপরে ঠিক ভাবতে ভাবতে মেয়েটি কি করলো, কেম টু মাই উইন্ডো, আমার জানালার কাছে এলো। সি স্টপড, সে দাঁড়ালো। সে কে? মেয়েটি। মেয়েটি আমার জানালার কাছে এলো, এসে থামলো, দাঁড়ালো। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, ইন্টেন্টলি মানে গভীর ভাবে বা নিবিড় ভাবে বা একাগ্র চিত্তে, চিত্তে। তাহলে কি হলো, সে এলো, এসে কি করলো, সে সব দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি তো একেবারে তার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে, চোখের পাতা ফেলছে না। মেয়েটি এটা লক্ষ্য করলো যে আমি তার দিকে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস। এটাই হচ্ছে মেয়েদের প্রবলেম, যারা দেখে কিন্তু স্বীকার করে না। সে একটা কিছু দেখেছে কিন্তু স্বীকার করে না, ধুর আমিও দেখিনি, ওই কে বলে ওই ছেলেটা কোনো দেখি না, না দেখা হয়ে গেছে, চোখ আর চোখে দেখা হয়ে গেছে, কিন্তু সে স্বীকার করছে না, ধুর আমি ওসে দেখিনি, কি আছে। তো এখানে কি হলো, বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে মেয়েটি না দেখার ভান করলো, সে কিছুই দেখেনি, অথচ সব দেখা হয়ে গেছে তার। তারপরে দেখ, শি হ্যাড আ পেল স্কিন, মেয়েটির স্কিন ছিল, চামড়া, গায়ের রং ছিল একটু বিবর্ণ। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং মুখের উপরে বা তার গায়ের উপরে একদম শাইনি, উজ্জ্বল চকচকে কালো চুল পড়েছিল, মাথার চুল তার গায়ের উপরে পড়েছিল, ঝুলছিল। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, এবং তার আর কি ছিল, কালো, ঘন কালো ট্রাবলড আইস, চোখ দুটো ছিল কালো। এবং ট্রাবলড আইস কেন, মানে ট্রাবলড আইস এই কারণে যে চোখ দিয়ে কিছু দেখতে চাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না, লজ্জা পাচ্ছে হয়তো, সেই জন্য দেখার ইচ্ছে হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে ট্রাবলড আইস। অ্যান্ড দেন দোজ আইস, এবং তারপরেই সেই চোখ, কিরকম চোখ, সার্চিং, কিছু খুঁজে বেড়ানো চোখ। কি খুঁজে বেড়াচ্ছে, সে তো ঝুড়ি বিক্রেতা, ঝুড়ি বিক্রি করছে, সে কোনো কাস্টমারকে দেখছে যে কে ঝুড়ি টুড়ি নেবে, এইরকম কিছু খুঁজে বেড়াচ্ছে। অ্যান্ড ইলোকুয়েন্ট, এবং ইলোকুয়েন্ট মানে কি, সেরকম কিছু খুঁজে বেড়ানো চোখ, এবং ইলোকুয়েন্ট চোখ, ইলোকুয়েন্ট মানে কি, বাকপটু, যে চোখের মধ্যে অনেকগুলো ভাষা আছে, অনেকগুলো কথা আছে, মানে মানুষ অনেকগুলো, অনেক সময় হয় না যে মুখে কিছু বলতে জানে কিন্তু চোখের অনেক ভাষা আছে, সেই রকম চোখ মেট মাইন, আমার দিকে তাকালো। বুঝতে পেরেছিস? ব্যাস, তারপরে লেখকের যা হওয়ার হয়ে গেল, ওই যে তাকালো, তারপরে কি হবে দেখ। সে স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানালার পাশেই দাঁড়িয়েছিল, ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমাদের কেউই, দুজনের কেউই আমরা কিছু বললাম না। বাট হোয়েন শি মুভড অন, কিন্তু যখন দুজনের হয়তো ইচ্ছে হচ্ছিল যে সে আমার দিকে তাকিয়ে আরেকটু কাছে আসুক, যদি আমাকে কিছু বলে আমিও কিছু বলবো, আমিও চাচ্ছি তার সঙ্গে কথা বলতে, কিন্তু সে বলছে না। কিন্তু ছেলেদের তো আগে বলতে হবে, মানে সে ঝুড়িওয়ালা, সে হয়তো লজ্জা পাচ্ছে, কিন্তু এ তো আরো বেশি লজ্জা পাচ্ছে লেখক, সেই জন্য কি বলছে, দেখ, বাট হোয়েন শি মুভড অন, কিন্তু যখন সে হেঁটে চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে। লেখক এতটাই মুগ্ধ হয়ে গেছে তাকে দেখে, লেখক কি হচ্ছে নিজেই জানে না কখন সে নিজের সিট ছেড়ে উঠে গেছে, চলে গেছে কোথায়, টু দ্য ক্যারেজ ডোর, সেই দরজার কাছে চলে গেছে। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে সে স্টেশনে এসে তার দিকে, অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কখন, লেখক নিজেই বুঝতে পারছে না যে তার প্রতি এতটা মুগ্ধ হয়ে গেছে, নিজের সিট ছেড়ে কখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে সে নিজেই বুঝতে পারছে না। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি কোথায় গেলাম, এদিক ওদিক গেলাম, মেয়েটি নেই কোথাও, চলে গেলাম কোথায়,
চায়ের দোকানের কাছে। কেটল, সেখানে গিয়ে দিলাম একটা কেটলি ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, একটা ছোট্ট একটা আগুনের উপরে একটা কেটলি বসানো আছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। কিন্তু সেখানে গিয়ে আমি চায়ের দোকানের যে মালিক তাকে দেখতে পাইনি। সে কি করছিল? হি ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। ট্রেনের কোথাও সে চা দিতে ব্যস্ত ছিল, কাউকে চা দিচ্ছিল, হয়তো এই করতে ব্যস্ত ছিল। গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, এবং আমি যেই দোকানে গেলাম সে মেয়েটি কি করলো? মেয়েটিও আমার পেছন পেছনে চায়ের দোকানে চলে গেল। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? লেখক ভাবছিল কখন সে আমার দিকে তাকাবে, আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, ওফ কি ভালো লাগছে আমার তাদেরকে দেখতে, ইত্যাদি কল্পনা হয়তো করছিল। কিন্তু ইতিমধ্যে লেখকের এই মনের ভাবনা হয়তো মেয়েটি শুনতে পেয়েছে। মেয়েটি কি করলো? ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড। মেয়েটি তাকে গিয়ে জিজ্ঞেস করলো, বাবু ঝুড়ি নেবেন? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। খুব ভালো ঝুড়ি গো, একদম দারুণ, খুব সুন্দর সুন্দর কেন দিয়ে তৈরি। কেন মানে বেত, খুব ভালো বেত দিয়ে তৈরি। নেবে? নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। না, আমি নেবো না, ঝুড়ি টুড়ি আমার লাগবে না। তো আমি এখানে কেন ঝুড়ি নিতে এসেছি নাকি? আমি আমার দিদিমার বাড়িতে যাচ্ছি দেখতে, ঝুড়ি নেবো নাকি আমি? সেই কথাগুলো বলছে আর কি। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সেমড আ ভেরি লং টাইম। আমরা কিছুক্ষণ একে অন্যের দিকে তাকিয়েছিলাম। And she said, তিনি বললেন, আর ইউ শিওর, মানে সেই মেয়েটি বললেন, কি বলছে? আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? বলছে, বাবু আপনি কি শিওর, নিশ্চিত যে ঝুড়ি নেবেন না? ভালো করে ভেবে দেখুন, ঝুড়ি লাগতে পারে, হয়তো বাড়িতে গেলে আপনার দেখা যাচ্ছে কোনো কাজে ঝুড়ি লাগতে পারে, ভালো করে ভেবে দেখুন। হ্যাঁ, মানে এ তো বিক্রি করতে চাই কোনো কারণে, যে কোনো ভাবে বিক্রি করলে তার লাভ। সুতরাং সে বারবার তাকে একটু জোর দিচ্ছে, অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। তখন ছেলেটি, মানে লেখক হয়তো ভদ্রলোক, সে যাচ্ছে এত রিকোয়েস্ট এরকম ফেলবো, আর মেয়েদের রিকোয়েস্ট হয়তো ফেলতে পারেনি। সে বলছে, অল রাইট, ঠিক আছে, গিভ মি অন, ঠিক আছে, একটা দিন আমাকে। আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক দ্য অন অন টপ অ্যান্ড গেভ হার আ রুপি। আমি উপর থেকে একটা ঝুড়ি নিলাম এবং তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং আমি কোনোভাবেই তার হাতের আঙুল স্পর্শ করার সাহস পাচ্ছিলাম না। সে মানে ঝুড়িটা নিল এবং তার হাতে 1 টাকা দিল, সে কোনো রকম একটা বাহানা খুঁজছিল তার হাত কোনোভাবেই স্পর্শ করতে। মানে তার ভালো লেগেছে, তার হাতের স্পর্শ যদি একটু পায়, তার ঝুড়ি কেনাটা হয়তো সার্থক হবে। ঠিক আছে, তো দেখ তারপরে প্যারা। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কিছু বলতে যাবে, মানে কে? ঝুড়িওয়ালা মেয়েটি কিছু বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। সে কি করলো? গার্ড যেন সব বিষয়টি দেখছিল কোথাও, হ্যাঁ, সে কি করলো? তাড়াতাড়ি বাঁশি বাজিয়ে দিল। শি সেড সামথিং, মেয়েটি কিছু বলছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লাঙ্গিং অফ দ্য বেল। কিন্তু সে ঘন্টা বাজানোর যে আওয়াজ, ঘন্টার আওয়াজে তার মেয়েটির কথা শোনা গেল না। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে আওয়াজ, সেই আওয়াজে মেয়েটির কথা শোনা গেল না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে কি করতে হয়েছিল? দৌড়ে আমার কম্পার্টমেন্টে চলে যেতে হয়েছিল। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, সেই বগি বা ট্রেন সেটা কেঁপে উঠলো, মানে ট্রেন শুরু করলো যে কাঁপলো এবং নড়লো, আর সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তখনও দেখছিলাম যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে গেল, তখনও আমি তার দিকে তাকিয়েছিলাম। শি ওয়াজ অ্যালং অন দ্য প্ল্যাটফর্ম, সে একাই দাঁড়িয়ে ছিল প্ল্যাটফর্মে। অ্যান্ড শি ডিড নট মুভ, বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। কি হলো? সে কোথাও নড়লো না, কোথাও গেল না, একই জায়গায় দাঁড়িয়েছিল এবং সে আমার দিকেই তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, হাসছিল। I watched her until the signal box came in the way, and then the jungle hid the station. আমি ততক্ষণই দেখছিলাম তাকে যতক্ষণ না সিগন্যাল বক্স আমাদের দুজনের মাঝখানে এলো, মানে আড়াল করে দিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হাইড দ্য স্টেশন, এবং তারপরে কি? জঙ্গলের মধ্যে ট্রেন চলে গেল, জঙ্গল স্টেশনটাকে আড়াল করে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তখন আমি তাকে দেখতে পাচ্ছিলাম যে সেই মেয়েটি একা দাঁড়িয়ে আছে সেখানে অনেক দূরে। আই সেট আপ অ্যাওক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি সজাগ হয়ে ভাবতে ভাবতে সেই ট্রেনে পরবর্তী যাত্রা টাইম জুড়ে আমি সেখানে বসে বসে ভাবছিলাম।
I could not read my mind off the picture of the girl's face and her dark smoldering eyes. কি হলো? রিড অফ মানে কি? গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। তাহলে কি বলছে লেখক, কি বলছে দেখ, আই কুড নট রিড মাই মাইন্ড অফ, আমি আমার মনটার থেকে মুক্তি পাচ্ছিলাম না, মানে মনকে মুক্তি দিতে পারছিলাম না কি থেকে? অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইস, তার সেই মেয়েটির মুখ, সেই সুন্দর মুখ, এবং তার যে কালো অ্যান্ড হার ডার্ক কালো স্মাউল্ডারিং আইস, ধুমায়িত যে চোখ, সেই চোখ কি সুন্দর একটা চোখ, সেই চোখ থেকে আমি আমার মনটাকে মুক্তি দিতে পারছিলাম না, মানে আমার মনটা যেন তার কাছে পড়ে রয়েছে, যেদিকে তাকাচ্ছি তার দিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ সামনে তাকাচ্ছি জঙ্গল কিন্তু যেন মেয়েটির ছবি দেখতে পাচ্ছি, খেতে বসেছি ভাত কিন্তু যেন তবুও মেয়েটির ছবি দেখতে পাচ্ছি, মানে এরকম মনে হচ্ছে আর কি। বাট হোয়েন আই রিচড দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছলাম তখন এই পুরো ঘটনাটা আমার কাছে একটু অস্পষ্ট, আবছা হতে শুরু করলো, অ্যান্ড ডিস্ট্যান্ট মানে আরো দূরে চলে যেতে শুরু করলো। ফর দেয়ার ওয়ার অ্যান্ড আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কেন দূরে যাচ্ছে কেন? কারণ সেখানে আরো অনেক কিছু আছে যেগুলো আবার আমার মনে পড়বে, ঠিক আছে। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, কিন্তু আবার যখন 2 মাস পরে আমি আবার যখন ফিরে আসছিলাম, আবার সেই মেয়েটির কথা আমার মনে পড়লো। I was looking out for her as the train draw into the station. ট্রেনটি যখন স্টেশনে ঢুকছে, মানে কোন স্টেশনে? সেই দেউলি স্টেশনে ঢুকছে, তখন আমি চারদিকে এদিক ওদিক স্টেশনের দিকে তাকাচ্ছিলাম তাকে খোঁজার জন্য। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. যখন আমি তাকে প্ল্যাটফর্মের উপর হাঁটতে দেখলাম, আমি একটা অপ্রত্যাশিত থ্রিল বা রোমাঞ্চিত একটা ভাব বা একটা ফিলিংস মনের মধ্যে এলো, ও কি দারুণ, আবার সেই পুরনো মানে যে মেয়েটাকে দেখেছি আমি, যার এত ভালো লেগেছে তাকে আবার দেখতে পাচ্ছি, এটা ভেবে তার মনের মধ্যে অনেক ভালো লেগেছে। কি হলো তারপরে? আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, তখন আমি দৌড়ে কি হলাম, আমি উদ্ভূত হলাম আর কি, আমি দৌড়ে এলাম ফুটবোর্ড মানে সেই পাদানি বা যেখানে রাস্তা ট্রেন থেকে নামার যে দরজা, সেখানে এলাম, অ্যান্ড ওয়েভ টু হার, এবং দৌড়ে তার কাছে চলে গেলাম। দেখ, হোয়েন শি স মি, যখন সে আমাকে দেখলো, শি স্মাইলড, সে হাসলো, শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে হাসলো কেন এবং সন্তুষ্ট হলো কেন? যে সে এটা বুঝতে পেরেছে যে আমি তাকে মনে রেখেছি, তাই তো। আই ওয়াজ প্লিজড দ্যাট, আমিও সন্তুষ্ট হয়েছিলাম, খুশি হয়েছিলাম, সি রিমেম্বার্ড মি, কেন? যে সে আমাকে মনে রেখেছে, মানে আমরা দুজন দুজনকে চিনতে পেরেছি অনেক, সেই কতদিন পরে আবার দেখতে পেয়েছি, দুজন দুজনকে মনে রেখেছি, এটা ভেবে দুজনেই খুশি হয়েছি। উই ওয়ার বোথ প্লেসড, আমরা দুজনেই সন্তুষ্ট হয়েছি। বাট ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা দেখে মনে হচ্ছিল পুরনো বন্ধুর অনেকদিন পরে দুজনের যেমন দেখা হলো, দুজন যেভাবে যে তৃপ্তি বা যে শান্তি পায়, মনে হলো যেন সেরকম একটা অনুভূতি হলো। She did not go down the length of the train selling basket. সে বেশি দূর গেল না ট্রেনের ওই ঝুড়ি বেচতে বেচতে, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। কোথায় গেল সে? সোজা চায়ের দোকানে চলে গেল। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার সেই অন্ধকার কালো চোখ হঠাৎ করে আলোয় ভরে গেল। কিসের আলোয় ভরে গেল? দুটো আলো হতে পারে, হয় স্টেশনের যে আলো বা চায়ের দোকানের আলো, সেইটাতে আলো ভরে গেল, অথবা আমি যে এসেছি তাকে দেখতে বা সে যে আমাকে দেখতে পেয়েছে এই আনন্দে হয়তো চোখ ভরে গেল, এটাও হতে পারে। উই সেড নাথিং ফর সাম টাইম, কিছুক্ষণ আমরা কোনো কথাই বললাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, আমরা বেশিক্ষণ মানে কথা না বলেও পারলাম না। I felt the impulse to put her on the train. আমি মানে একটু মাঝে মাঝে উদ্ধত হচ্ছিলাম, কেন একটু মানে এক্সাইটেড হচ্ছিলাম, কেন হচ্ছিলাম? টু পুট হার অন দ্য ট্রেন, তাকে নিয়ে ট্রেনে তুলতে বা ট্রেনে আমার সঙ্গে আনতে আমি মাঝে মাঝে এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। দেয়ার অ্যান্ড দেন মানে সাথে সাথেই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং কি করছিলাম? তাকে নিয়ে যেন আমার সঙ্গে নিয়ে যাই, এইটাই ভেবে আমি মাঝে মাঝে এক্সাইটেড হচ্ছিলাম। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইনটু দ্য ডিস্ট্যান্ট অফ দেউলি স্টেশন। দেউলি স্টেশনে আমি এটা মানে
ভাবতে পারছিলাম না যে এর পরে সে আমার থেকে, আমি চলে যাব এবং সে আমার থেকে আরো রিসিড হবে, মানে আস্তে আস্তে দূরে সরে যাবে, এটা আমি ভাবতে পারছিলাম না। হ্যালো, আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড। আমি কি করলাম, আমার খুব ইচ্ছে হচ্ছিল তার কাছে যাই, তার সাথে কথা বলি, তার হাতে হাত দিই, হাতটা ধরি, এইসব ইচ্ছে হচ্ছিল। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার, আমি কি করলাম, তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন, মাটিতে রাখলাম। দাও তো ওগুলো ঝুড়ি, সবসময় ঝুড়ি বিক্রি করছে, এসো একটু কথা বলি, এই বলে ঝুড়িগুলো নিয়ে মাটিতে রাখলো। অন দ্য গ্রাউন্ড, মাটিতে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে ঝুড়ি নেওয়ার জন্য তার হাতটা বাড়ালো। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হোল্ড ইট, এবং আমি হাতটা ধরলাম, ধরে শক্ত করে টেনে আনলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, তখন আমি তার মনের কথা একটু মন খুলে বলতে লাগলাম। জানো সোনা, আমাকে চলে যেতে হবে দিল্লিতে। কোথায়? দিল্লিতে যেতে হবে। সি নোডেড, মেয়েরা কথা কম বলে, একটু মাথা নেড়ে বা একটু অন্যভাবেই ইশারাতে বুঝিয়ে দিতে যায়। সে তখন কি করলো, হুম, মাথা নাড়লো মেয়েটি। আই ডু নট হ্যাভ টু গো টু এনিওয়ার, আমাকে কোথাও যেতে হবে না, মেয়েটি বলল, ঝুড়িওয়ালা বলল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, আবার সেই গার্ড মাসি বাজিয়ে দিল। মানে যখন একটু ভালো সিচুয়েশন আসবে, দারুণ একটু পরিস্থিতি তৈরি হবে, দুজনে কথা বলবো, কি সুন্দর, আমি তার হাতটা ধরবো, হ্যাঁ, ধরে মনের কথা বলবো, একটু বসবো, ঠিক সেই সময় যেন মানে সেই যে গার্ড, সে হুইসেল বাজিয়ে দেবে। সে যেন আগের জন্মে শত্রু ছিল আমার, বুঝতে পেরেছিস? সে যেন কি হলো, ঠিক সেই সময়ে গার্ড কি করলো, আবার বাঁশি বাজিয়ে দিল, ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং আমি মানে কি বাজে লাগতো আমার, এবং সেই গার্ডকে যে কত ঘৃণা করতাম। হ্যাঁ, রাগ হতো যে কি তার, কত রাগ হতো যে গার্ডের উপরে। আই উইল কাম এগেইন, আই সেড, উইল ইউ বি হিয়ার হেয়ার, হ্যাঁ, বলছে আমি আবার ফিরে আসবো, তুমি এখানে থাকবে তো সোনা, আমি আবার আসবো এখানে। ঠিক আছে, আজকের এইটুকু পড়লাম, পরবর্তী পার্ট আমরা আবার অন্য কোনো দিন পড়বো। ঠিক আছে।